আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই আপনারা ইংরেজিতে একটা গল্প আছে। এই গল্পটি এরকম যে এক ঝর্ণায় এক ছাগলের বাচ্চা, মানে মেষ শাবক বা ছাগলের বাচ্চা পানি খাচ্ছে, আর ওর উপরে একটা সিংহ পানি খাচ্ছে। তা সিংহটি ছাগলের বাচ্চাটাকে দেখে তার খাওয়ার খুব স্বাদ জেগেছে যে ছাগলের বাচ্চাটারে খাইব। এখন কথা হলো, বাংলাদেশে যেমন সংবিধান আছে, আইন আছে, যে ইচ্ছা করলেই তো কারোর উপর অন্যায় করা যায় না। আর বোনেরও এরকম হয়তো বা আইন আছিল যে ইচ্ছা করলেই তো ও ছাগলের বাচ্চাটাকে বা ভেড়ার বাচ্চাটাকে খাইতে পারবে না। তখন ও ভেড়ার বাচ্চাটার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো যে এই যে আমি পানি খাচ্ছি, এই ভেড়ার বাচ্চায় পানি ঘোলাই দিয়েছে, ওরে আমি খেয়ালাম। তো তখন ভেড়ার বাচ্চা বলতেছে, ভাই তুমি পানি খাচ্ছ ঝর্নার উপরে আর আমি খাচ্ছি নিচে, তাহলে পানি ঘোলাইলে তো তুমি ঘোলাচ্ছ, আমি কেন ঘোলাবো বা আমি এখানে কীভাবে ঘোলাবো? তো তখন ও বলল, তুই আমার সাথে খারাপ আচরণ করেছিলি 1 বছর আগে, এই জন্য তোরে আমি এখন খাবো। তো তখন ওই মানে ভেড়ার বাচ্চাটা বলতেছে, ভাই আমার তো বয়সই 6 মাস, আমি তো 1 বছর আগে জন্মগ্রহণই করিনি, তাহলে আপনার সাথে কিভাবে আমি খারাপ আচরণ করলাম? তখন সিংহ বলতেছে, তুই না করলি তোর মা করেছে, তুই যদি খারাপ আচরণ না করিস তাহলে তোর মা করেছে, এই জন্য আই হ্যাভ রাইট টু ডেভিওর ইউ, মানে আমি তোকে খাওয়ার কি আছে, মানে অধিকার আছে। তো এখন বিষয়টা সাইজ করার জন্য বা সিংহ তার ডিভেইল বা মানে চিন্তা শয়তানি কর্মকাণ্ডকে বাস্তবায়ন করার জন্য যুক্তির পর যুক্তি আওড়াতে থাকে। যুক্তির কোনো মুক্তি নেই, যুক্তি দিতে থাকলে শুধু দেওয়াই যায়। তেমনি এখন বর্তমান সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের পরে সরকারের এনসিপি পার্টির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো জাতীয় পার্টিকে যে কোনো পলিসিতে নিষিদ্ধ করতে হবে। এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হলে তার নেতার আগে মাজা ভাঙতে হবে। এখন নেতার নামে তো কোনো দুর্নীতির অভিযোগ বা আপনার হত্যা মামলা বা কোনো মামলা নেই। এই জন্য 2018 সালের নির্বাচনে হওয়া, মানে খলিলুর রহমান নামে একজনকে নাকি নির্বাচনের ওই বাইরে, মাঠের বাইরে নিয়ে এসে নাকি পিটিয়েছিল। এখন 2018 সালের ঘটনা 2025 সালে এসে হত্যা চেষ্টা মামলা হয়েছে জিএম কাদের, জাতীয় পার্টির জিএম কাদেরের সহ তার স্ত্রী সহ আরও 19 জনের নামে। তা আমি আর বলতে চাচ্ছি না যে সিংহ, যখন কেউ সিংহ হয়ে যায় তখন তার অপকর্মটাকে এক্সিকিউট করার জন্য তখন ওই তুই করেছিস, নাহলে তোর মা করেছে, নাহলে তুই তো তোর বয়স হয়নি তাহলে তোর মা করেছে, তুই খারাপ আচরণ করেছিস। অর্থাৎ উদ্দেশ্য কী এগুলো আমরা বুঝি। এখন উদ্দেশ্য হলো জাতীয় পার্টিকে যে কোনো পলিসিতে তাকে সাইজ করতে হবে, তাদেরকে নির্বাচনের বাইরে রাখতে হবে, তাদেরকে কথা বলতে দেওয়া যাবে না, তাদেরকে মিডিয়ার সামনে আসতে দেওয়া যাবে না। কারণ জাতীয় পার্টি আবার মুখ ফসকে ফসকে অনেক সঠিক কথা, সত্য কথা, সুন্দর কথা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বলে দেয়। জিএম কাদের সেদিনও বলেছে, যা না তাই বলে দিয়েছে। এখন তার মুখটা বন্ধ করে মিডিয়াদের বিশ্বে এগুলো ছড়িয়ে পড়বে। মিডিয়ার মাধ্যমে হোক যেমনি হোক, তার মুখ বন্ধ রাখতে হলে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য তাকে যে কোনোভাবে হ্যারেস করে তার বিরুদ্ধে অভিযোগটুক নিয়ে এসে তাকে মানে আটক রাখতে হবে বা তাকে মানে দৌড়ানির উপর রাখতে হবে। এই কারণেই 18 সালের মামলা 25 সালে এসে হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।